তো কি কি করছো তুমি? হ্যাঁ, কান্দে কাটছি। এই যে দেখুন একাঙ্গিগুলো কাটছে। তো এই এই এ মোটামুটি এটা একটা কুটির শিল্প, কিন্তু এরাও কিছু পয়সা এরা পেয়ে থাকে। এই যে আমাদের একাঙ্গি জমি থেকে তুলে আসার পরে এই দেখুন কত কিছু করতে হয়। একাঙ্গি চাষ করে শান্তি নাই। কি গে এটা কে? হ্যাঁ, এই যে কি কি করছো? এই যে ভাই গরিব মানুষ কি করা যাবে, দুটো এই একান্তে ছাড়িয়ে যা দু পয়সা হয়, কাজ করতে পারে না ভালো, দু পয়সা হলে যা দুটো বিড়ি বিড়ি খাবে। আমাদের কাজে লাগবে দু পয়সা হলে। এই যে সব একাঙ্গি ছাড়িয়ে সব লোড চলছে। না ও তো উঠে যাবে না। সব কথা দেওয়া যাবে। এই যে আমাদের জমি থেকে তুলে আসার পরে দেখুন একাঙ্গি অত সহজ জিনিস নয়। এই দেখুন সব শিকড় সব ছাড়াতে হচ্ছে, পাতা টাতা এই দেখুন রাবিশগুলো হয়েছে একদম ফ্রেশ। আর এগুলো কি সব এই যে আমাদের মহিলা লেবারদের সব কলার 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 ব্যবস্থা, টিফিনের একটু ব্যবস্থা হয়েছে। বীজের জন্য মাল রাখলে তারা খুব ভালো করে পাতাটা শুকনো হওয়ার পরে, মাটি শুকনো হওয়ার পরে মাটি থেকে একাঙ্গিগুলোকে তুলে নিতে হবে। গাছ কাঁচা থাকলে বা মাটি ভিজে থাকলে সেই সময়তে একাঙ্গিগুলো না তোলাই ভালো। আর ঠিক সঠিক সময়ে পাকা মানে বীজই সংগ্রহ করে রাখতে হবে। দেখুন এরকম ভাবে আমি বাড়িতে বাড়িতে একাঙ্গিগুলোকে দিই। তারপরে এরকম ভাবে মেয়েরাও কিন্তু কেটে থাকে। তো কি কি করছো তুমি? হ্যাঁ, কান্দে কাটছি। এই যে দেখুন একাঙ্গিগুলো কাটছে। তো এই এই এ মোটামুটি এটা একটা কুটির শিল্প, কিন্তু এরাও কিছু পয়সা এরা পেয়ে থাকে। এই যে দেখো কিরম করে একাঙ্গিগুলো কাটছে। এই যে দেখুন মালগুলো কাটা রয়েছে। তো এখন একাঙ্গি কাটিংয়ের অনেক মেশিনও গাড় হয়ে গেছে, কিন্তু মেশিনে খুব ভালো করে কাটা হয় না, ঠিক আছে? কারণ এর কাটার একটি মানে কাটিং করে শুকানোর বিষয় থাকে। তো মেশিনে কাটলে বিভিন্ন ধরনের শেপ হয়ে যেতে পারে। আর এই একাঙ্গিগুলোকে আমাদের একটু গোল গোল করে কাটতে হয়। ইনিও একাঙ্গি কাটেন, আজ একটু রেস্ট করছেন। তো একাঙ্গি কাটিং করার ক্ষেত্রে ফ্রেশ জলে একটু ভালো করে ধুয়ে নিলে কাটা একাঙ্গির মানে শুকনো একাঙ্গির কালার খুব সুন্দর হয়। কারণ একাঙ্গি মাটির জিনিস, এতে তো মাটি থাকবেই। একসঙ্গে কুটির শিল্পের মতো গ্রামের মহিলারা সারিবদ্ধভাবে একসাথে আনন্দের সঙ্গে এই একাঙ্গি কাটিংয়ের কাজ করে থাকে। তো একাঙ্গির আয়ুর্বেদিক ও ভেষজ যে গুণ, সেটি তো আমি একাধিক ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। তো এই একাঙ্গিগুলোকে খুব সযত্নে কাটার পরে সেগুলোকে রোদ্রে শুকাতে হয়, ঠিক আছে? বর্তমানে একাঙ্গি কাটিং করারও মেশিন বেরিয়ে গেছে। তবে সেই মেশিনে একাঙ্গি কাটলে বিভিন্ন ধরনের শেপ হয়। তো আমরা একাঙ্গিগুলোকে কাটিং করার পরে এরকমভাবে রোদে শুকোতে দিই। এখন জাল পাতলে কি সুবিধা হয়, হঠাৎ করে জল বৃষ্টি চলে আসলে গোটানোর সুবিধা হয়ে থাকে, সেই জন্য জাল পেতে দিই। কিন্তু সরাসরি যদি ছাদে দেওয়া হয় তাহলে একাঙ্গি শুকানোর কাজটাই আরও সহজ হয়, ত্বরান্বিত হয়, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই সময়তে আমার বিভিন্ন ছাদে একাঙ্গি শুকানোর কাজ